স্ট্রাইক রেট আজকাল খুব বিরাট ব্যাপার। মানুন আর নাই মানুন, ওয়ানডে ক্রিকেটে স্ট্রাইক রেটকে কোনোভাবেই এড়িয়ে খেলা যাবে না, বিশেষ করে টপ অর্ডারে। আর স্ট্রাইক রেট ১০০-র উপরে কিংবা অন্তত ১০০ রাখা ওপেনারদের জন্য বাধ্যতামূলক। এই সংকটে সাদা বলের ক্রিকেটে নিজেকে হারিয়ে খুঁজেছেন তামিম ইকবাল। তার রঙিন পোশাকের ক্যারিয়ার এক অর্থে শেষ করিয়ে দিয়েছে এই স্ট্রাইক রেট। এবার সেই পথেই হাঁটছেন নাই দলের ওপেনার ফারজানা হক পিঙ্কি। অধিনায়ক নিগার সুলতানা যদি বলে রেখেছিলেন আয়ারল্যান্ডের বিপক্ষে শুধু জিতলেই চলবে না, প্রতিপক্ষকে উইয়ে দিতে হবে। বাংলাদেশের সব বোলার, কম বেশি সব ব্যাটারই কাজটা করতে পেরেছেন ওয়ানডে সিরিজে। ব্যতিক্রম কেবল একজন, ফারজানা হক। অবশ্য বলবে না যে তিনি রান পাচ্ছেন না, রান তিনি যথেষ্ট করেছেন। ৩ ম্যাচেই নামের পাশে শোভা পাচ্ছে হাফ সেঞ্চুরি, কিন্তু ব্যাটিং করেছেন ৫৫ থেকে ৬০ স্ট্রাইক রেটে। Atleer Sonora Anti-Infection Sanitary Napkin। আয়ারল্যান্ডের মতো দলের বিপক্ষে এটা কোনো সংকট নয়, তবে বড় দলগুলোর বিপক্ষে এভাবে খেললে সেটা ম্যাচ হারের কারণ হতে পারে। আসলে ফারজানা সবসময় এমন সংকটে ভোগেন। পুরো ওয়ানডে ক্যারিয়ার জুড়েই ফারজানা ব্যাটিং করে গেছেন ৫০-এর আশেপাশে স্ট্রাইক রেট নিয়ে। অথচ বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে যে দুটো সেঞ্চুরি পেয়েছে, দুটো এসেছে তার ব্যাট থেকে। ফারজানা ২০২৩-এর জুলাইয়ে প্রথম সেঞ্চুরি করেন ভারতের বিপক্ষে মিরপুরে। ১০৭ রানের ইনিংস খেলেন ১৬০ বল খেলে। ফলাফল ৩ বল বাকি থাকতে জিতে যায় বাংলাদেশ। অন্যদিকে দ্বিতীয় সেঞ্চুরির ফলাফলও একই। সেই বছর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার মাটিতে ১৬৭ বল খেলে ১০২ রান করেন ফারজানা। প্রোটিয়ামেরা ৪ ওভার ৫ বল বাকি থাকতে জিতে যায় ম্যাচ। মানে বারবার ফারজানার ইনিংস বাংলাদেশের বিপদের কারণ হচ্ছে। ঠিক তার সাথে ব্যাট করে শারমিন আক্তার সুপ্তা ৮০ থেকে ১০৮ স্ট্রাইক রেটে ব্যাট করছেন নিয়মিত। মানে উইকেট কোনো সমস্যা নেই এখানে। তাহলে ফারজানা কেন পারছেন না? নারী ক্রিকেটকে পরের ধাপে নিতে এখন এই স্ট্রাইক রেটের সংকট কাটিয়ে তোলা খুবই জরুরি। কাউসার মুজিব অপূর্ব, খেলা ৭১।